হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। আজ দৈনিক গীতামৃতের 50 বা 50তম পর্ব। উক্ত পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের চতুর্দশ বা 14তম শ্লোক। আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। তো শ্লোকটি শুরু করার পূর্বে আমি একটা কথা বলে নিই। সেটা হচ্ছে একটা কমেন্ট এসেছে, সেখানে একজন প্রভুজি তিনি বলেছেন যে শ্লোকটা নাকি একাধিকবার বা 2-3 বার উচ্চারণ করতে। তো আমি চেষ্টা করব আজকে শ্লোকটা একবারের পরিবর্তে 2 থেকে 3 বার সেটা পাঠ করে শোনাতে। আপনারা সকলে সাথে থাকুন। ওম মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগাম আপাইন অনিত্যাস্তাম স্থিতিক্ষস্ব ভারত। মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগম আপাইন অনিত্যাস্তাম স্থিতিক্ষস্ব ভারত। অনুবাদ: হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে যখন বিষয়ের সংযোগ হয় তখন মানুষ অনিত্য সুখ এবং অনিত্য দুঃখ। অনিত্য মানে হচ্ছে যেটা স্থায়ী নয়, বেশি দিন স্থায়ী নয়, এটা হচ্ছে কোনো সময় শেষ হয়ে যায়। অর্থাৎ অনিত্য সুখ, অর্থাৎ যে সুখটা কিছুদিন থাকে আবার সেটা চলে যায়। আবার দুঃখও সেরকম, কিছুদিন থাকে আবার চলে যায়, ওইরকম সুখ দুঃখের অনুভব হয়। এবং সেগুলিকে তিনি শীত এবং গ্রীষ্ম ঋতুর সাথে তুলনা করেছেন। অর্থাৎ কখনো শীতকাল, কখনো গ্রীষ্মকাল, এরকম হচ্ছে ইন্দ্রিয় এবং বিষয় কখনো সুখ প্রদান করে, কখনো দুঃখ প্রদান করে, এবং কোনোটাই চিরস্থায়ী ভাবে থাকে না, এটা পরিবর্তনশীল। এবং ইন্দ্রিয়জাত যত অনুভূতি রয়েছে সেগুলি দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করতে ভগবান অর্জুনকে বলেছেন এই শ্লোকে। এবং এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আহ অর্জুনকে কুন্তেয় বলে সম্বোধন করেছেন, অর্থাৎ যে কুন্তির পুত্র, এটা বলে সম্বোধন করেছেন। এবং হে ভারত, আমি ভারত শব্দটির ব্যাখ্যা পূর্ববর্তী শ্লোকে করেছি, যেখানে ধৃতরাষ্ট্রকে ভারত বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যে ভরত বংশের সন্তান, ভরত বংশধর যে। তো অর্জুন এবং ধৃতরাষ্ট্র উভয়ে যেহেতু ভরত বংশের ছিল, তাই তাদের উভয়কেই ভারত বলে সম্বোধন করা হয়েছে। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যথাযথভাবে কর্তব্যকর্ম সম্পাদন করতে হলে সুখ ও দুঃখের ক্ষণস্থায়ী গমনাগমনের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা লাভ করতে হবে। বৈদিক রীতি অনুসারে ভোরবেলা স্নান করা উচিত, এমনকি মাঘ মাসেও। সেই সময় খুবই ঠান্ডা থাকে, কিন্তু তা সত্ত্বেও যে শাস্ত্রের অনুশাসন মেনে চলে সে স্নান করতে ইতস্তত করে না। তেমনই গ্রীষ্মকালে প্রচন্ড গরমের সময়েও গৃহিণীরা রান্না করা থেকে বিরত থাকেন না। আবহাওয়াজনিত অসুবিধা সত্ত্বেও মানুষকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতেই হয়। তেমনই যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম, এবং তাকে যদি কোনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গেও যুদ্ধ করতে হয় তবুও তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের স্তরে উন্নীত হতে হলে ধর্মীয় রীতিনীতির শাস্ত্র নির্ধারিত অনুশাসন মেনে চলতে হয়, কেননা জ্ঞান এবং ভক্তির ফলেই কেবল মায়ার কবল থেকে মুক্তি লাভ করা যায়। এই শ্লোকে অর্জুনকে দুটি ভিন্ন নামে সম্বোধন করাটাও খুব তাৎপর্যপূর্ণ। তাকে কুন্তেয় নামে সম্বোধন করার মাধ্যমে তার মাতৃকুলের মহান রক্তের সম্পর্ককেই সূচিত করে, এবং ভারত নামে সম্বোধন করে তার পিতৃকুলের মহত্বকে সূচিত করে। উভয় দিক থেকেই তিনি মহান বংশজাত ছিলেন। মহৎ বংশের ঐতিহ্য কর্তব্যকর্ম সম্পাদনের ক্ষেত্রে দায়িত্বশীল করে তোলে, তাই তিনি যুদ্ধ এড়িয়ে যেতে পারেন না। তো এই শ্লোকে আমরা দেখতে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কুন্তেয় বলে সম্বোধন করে অর্জুনকে তার যে মাতৃকুলের গৌরবের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, এবং ভারত বলে সম্বোধন করে তার পিতৃকুলের গৌরবের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে সে কাপুরুষতা গ্রহণ না করে, সে হচ্ছে যুদ্ধ পরিত্যাগ না করে। আরেকটা হচ্ছে শীত এবং গ্রীষ্ম, এরকম ঋতুর ভিন্নতা থাকা সত্ত্বেও যেরকম যারা শাস্ত্র মেনে চলে তাদের যেরকম কর্তব্যকর্ম হচ্ছে শীতকালেও হচ্ছে প্রাতঃস্নান করা, গ্রীষ্মকালে প্রাতঃস্নান করা, এবং গ্রীষ্মকালে যারা হচ্ছে সর্বদা যারা হচ্ছে রান্না করে তাদের কর্তব্য হচ্ছে গ্রীষ্মকালেও তাদের হচ্ছে রান্না করা আগুনের সম্মুখে,
এবং শীতকালও সেটা। তো ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তার সম্মুখে যেই উপস্থিত থাকুক না কেন, তার অনুকূল পরিস্থিতি আসুক কিংবা প্রতিকূল পরিস্থিতি আসুক, তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা এবং কাউকেই তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকা উচিত নয়। তো এই শ্লোক পাঠে, এই শ্লোক উচ্চারণে, অনুবাদ প্রকাশে, মন্তব্য প্রদর্শনে কিংবা তাৎপর্য বিশ্লেষণে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।